My name is Mohammad Iqbal, MD Mohammad Iqbal Hassan. I'm a chest physician and practicing in Dishari, Malda. ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এক ধরনের সমস্যা হয় যেটাকে বলা হয় জিআরডি, অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেগাল রিফ্লাক্স ডিসঅর্ডার। এই সমস্যাটার মধ্যে কতগুলো ঝুঁকিপূর্ণ কারণ চিহ্নিত করা হয়। তো ডায়াবেটিস আগে জানতে হবে জিনিসটা কি। ডায়াবেটিস হচ্ছে এমন একটি অবস্থা যেখানে রক্তে সুগার, হ্যাঁ, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া একটা কন্ডিশন, যেখানে হয় কি ইনসুলিন একটি হরমোন যা শরীরের জন্য শক্তি তৈরিতে চিনিকে সাহায্য করে। এই অবস্থায় প্যানক্রিয়াস যা অগ্নাশয় হয়, একটি অঙ্গ যা পেটের মধ্যে অবস্থিত, যথেষ্ট ইনসুলিন উৎপন্ন করে না অথবা একেবারে উৎপন্ন করা বন্ধ করে দেয়। ডায়াবেটিস একটি রোগ যা জিআরডি বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডারের মতো অনেক জটিলতার কারণ হতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্য জিআরডির উচ্চ ঝুঁকি প্রায়শই এই কারণে ঘটে যে তারা কতদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত তা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস থাকার ফলে স্নায়ুর ক্ষতি অর্থাৎ অটোনমিক নিউরোপ্যাথি হয় এবং পেটের সমস্যাগুলো যেমন ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যাথি হতে পারে। এর ফলে ডায়াবেটিস রোগীদের খাদ্যনালীর নিচের দিকে পেশি আর লোয়ার ইসোফেগিয়াল স্ফিংক্টার গুলো দুর্বল হয়ে পড়ে এবং পেটে খাবারের চলাচলের সমস্যা বা গ্যাস্ট্রিক ডিসমোসিলিটি তৈরি হয়, যা জিআরডি সৃষ্টি করে, যা ডায়াবেটিস না থাকা রোগীদের তুলনায় বেশি হতে পারে। আরেকটা কারণ হলো ডায়াবেটিসের দেরিতে নির্ণয় করা। অধিকাংশ রোগী ডায়াবেটিস দেরিতে শনাক্ত হয়, যার ফলে কিছু ক্ষেত্রে রোগটি দ্রুত অগ্রসর হয় এবং স্নায়ু ক্ষতি এবং পেটের রোগ সৃষ্টি হয়। ডায়াবেটিস নিজেই জিআরডি চিকিৎসার জন্য ঝুঁকির একটা কারণ, কারণ এটি অ্যাসিড দমনকারী ওষুধের কার্যকারিতা কমিয়ে দেয়, যা জিআরডির মূল জিআরডি এর মূল চিকিৎসা এবং ব্যারিয়েড ইসোফেগাস এবং ইসোফেগিয়াল ক্যান্সার তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায়। চর্বি বা মশলা সমৃদ্ধ খাবার এবং পেটের সমস্যা সৃষ্টি করতে পারে এমন পানীয় যেমন কফি, চা গ্রহণও ডায়াবেটিসে জিআরডির ঝুঁকি বাড়িয়ে দেয়। এখন ডায়াবেটিস রোগীদের মধ্যে জিআরডির এই যে ঝুঁকি কমানোর সবচেয়ে ভালো উপায় হলো ডায়াবেটিসের প্রাথমিক নির্ণয় এবং জিআরডির কার্যকর চিকিৎসা। কারণের লক্ষণগুলি অস্বাভাবিক বা কখনো কখনো অনুপস্থিত হতে পারে এবং লক্ষণগুলি বিভ্রান্তিকর হতে পারে। আদর্শভাবে জিআরডির যত তাড়াতাড়ি সম্ভব নির্ণয় করা উচিত এবং সঠিকভাবে এটি পরিচালনা করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং ডায়াবেটিস আক্রান্ত রোগীদের জন্য সুগারের মাত্রা স্বাভাবিক পরিসরে রাখা পরামর্শযোগ্য, যাতে জিআরডির লক্ষণগুলির প্রতিরোধ বা কমানো যায়। ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স আমরা এরকম অনেক পেশেন্টই পাই, যেগুলো হচ্ছে ডায়াবেটিস পেশেন্টগুলোর ক্ষেত্রে কি হয়, এই জিআরডি সমস্যাগুলো একটু আহ অন্যভাবে প্রেজেন্ট করে। অনেক সময় বলে একটা এপিগ্যাস্ট্রিক পেন বা বুকের মধ্যে একটা ব্যথা বা চাপ সৃষ্টি এরকম ভাবে প্রকাশ করে। কিন্তু বেসিক্যালি এগুলো কি হয় যে দীর্ঘদিন ধরে তাদের হয়তো ডায়াবেটিস শনাক্তই হয়নি, মানে ধরা পড়েনি। সেক্ষেত্রে কি হয়, তারা হয়তো ডায়াবেটিসের চিকিৎসা সে করেইনি, শুধু গ্যাস্ট্রোপ্যাথি বা যেটা আমরা বলি যে গ্যাস্ট্রাইটিসেরই ওষুধ খেয়ে যাচ্ছে। কিন্তু একই সঙ্গে তার ডায়াবেটিসের চিকিৎসা করা উচিত এবং ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশন সেগুলো একই সঙ্গে তার চিকিৎসা করা উচিত। যদি আমরা আগে থেকে ডায়াবেটিস শনাক্ত করতে পারি তাহলে ডায়াবেটিসের চিকিৎসা করাটা ইজি হয় এবং ডায়াবেটিস রিলেটেড যে কমপ্লিকেশন মানে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন যেটা বলা হলো, গ্যাস্ট্রোপ্যারেসিস এবং অটোনমিক নিউরোপ্যাথি যে সমস্যাগুলো সেগুলো কিন্তু এড়ানো যেতে পারে। ধন্যবাদ।